গ্রামে যেদিকে দুচোখ যায় সবুজ আর সবুজ। গ্রামের ভিডিওগুলো বরাবরই সবসময় সুন্দর হয়, যেমন ভাবেই করা হোক না কেন। আর শহরের ভিডিওগুলো সেই ঘরের ভিতরেই কিছুটা করা যায়, একই ভিডিও বারবার। আসলে কি ভিডিও করব না করব সেটাই বুঝে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার রোজি ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সকালে ঘুম থেকে উঠে একটু গুছিয়ে গেছিয়ে নিয়েছি, বাচ্চাদের একটু খাইয়ে তারপরে এই যে গ্যাসের চুলাটা পরিষ্কার করতে এসেছি। হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে গ্যাসের চুলাটা কাচের হওয়াতে বারবারই পরিষ্কার করা লাগে, নাইলে দেখতেও খারাপ লাগে, ভিডিওতেও খারাপ লাগে, মানে মুছতেই থাকি সবসময়। তারপরও একটু তেল টেল লাগলেই কেমন যেন দেখা যায়, কিন্তু পরিষ্কার করলে কিন্তু আবার খুবই চকচকা ঝকঝকা হয়ে যায়। তো চেষ্টা করি আসলে রান্নার আগেও একটু পরিষ্কার করে নিতে, আবার রান্নার পরেও আবার একটু পরিষ্কার করে নিই। এই কাঁচের চুলাটা আসলে রান্নার পরপরই গরম থাকে, এজন্য পরিষ্কার করা যায় না, আধা ঘন্টা অপেক্ষা করা লাগে। তাই সকালবেলা উঠে চুলাটা যেহেতু ঠান্ডা থাকে তখন পরিষ্কার করে নেই, রান্নার পরে আবার রাতে একবার পরিষ্কার করে নেই। তো রান্নাঘরে আসবো আর আমার বাচ্চারা আসবে না, এমনটা তো হতেই পারে না। কারণ আমি যখনই রান্নাঘরে আসি বাচ্চারা আগে রান্নাঘরে আসা লাগে, আর কেন জানি না ওরা শুধু রান্নাঘরে আসতে চায়। এসেই তাদের একটাই কাজ, এই যে গ্যাসের চুলা মোড়ানো। গ্যাসের চুলা যদি অন থাকে, মানে কোনো কিছু যদি রান্না বান্না করি আর চুলা জ্বালানো থাকে, তখন ওটা হয় বাড়িয়ে দেবে, আমি কমিয়ে দিলে ওরা বাড়িয়ে দেবে, না হলে একদমই বন্ধ করে দেবে। আসলে কি করব, কিচ্ছু করার নেই, সবকিছুই ঘরের ভিতরে। আর ওরা ঘরের ভিতরেও বা কতক্ষণ থাকবে, চেষ্টা করি একটু বাইরে নিয়ে যাওয়ার। আর কোথায় বা নিয়ে যাব, আমি একা মানুষ, দুজনকে নিয়ে কোথাও বেরোতে আসলে একটু সমস্যাই হয়ে যায়, আমি একা পারি না। সাথে একজন থাকলে হয়তো ওর বাবা মাঝে মাঝে নিয়ে যায়, আমি একটু নিয়ে যাই, দুজন একসাথে নিয়ে যাই দুজনকে। কাঁচের চুলোগুলো পরিষ্কার করার সময় আসলে একটু মানে ট্যাট্রন টাইপের কাপড় হলে ভালো হয়, যেটা সহজে পরিষ্কার হয়ে যায় আর কি, মোছা যায় সুন্দরভাবে। তারপরে একটু গেঞ্জি দিয়ে মুছে নিলে খুব ভালো হয়, আমি তাই করি আর কি। যাই হোক, চুলোগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা একটু মুছে নেব, তারপর বাচ্চাদের একটু গোসল করিয়ে নেব। বাচ্চারা কিন্তু অলরেডি আমার সাথে খেলা করতেছে আর কি, আর ওদের অফ ক্যামেরায় দেখা যাচ্ছে না, তো আমি ওদেরকে দেখাইনি চুলাটা পরিষ্কার করতেছি। আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, আসলে একা একাই ভিডিও করি, যতটুকু ভিডিও করি নিজে নিজেই করি আর কি। আর মিমের বাবা তো বাসায় থাকে না, অফিসে থাকে, তো চাইলেও আর অন্য কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। বড় মেয়েটা স্কুল বন্ধ থাকলেও কোচিং নিয়ে ব্যস্ত থাকে, কারণ সামনে এসএসসি পরীক্ষা, তো লেখাপড়া করা নিয়ে তো অনেকটাই ব্যস্ত থাকে, এই জন্য ভিডিও করে দিতে পারে না। যতটুকু পারি আমি করি, আর ভিডিও করে কি হবে, ভয়েসই তো দিতে পারি না। যাই হোক, গ্যাসের চুলাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি এটাই করে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরা দেখা যায়নি, তবে এরা কিন্তু খুব ডিস্টার্ব করতেছে। পানি পেলে আর কোনো কিছু লাগে না, ঘর মুছি আর রান্না করি, যেটাই করি না কেন আমি, ওরা ঘুম পড়লে তারপরে করি। সেটা দেরি হলো আমার আসলে কিছু করার নেই, কারণ পড়ে যায় কিনা বলতে পারছি না, এই জন্য শুকনা শুকনা করে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। সেই সাথে ফ্যানটাও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে আমি ওদেরকে একটু গোসল করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিব। ওরা আসলে ঘুম না পড়া পর্যন্ত, বাচ্চারা যতক্ষণ ঘুম না পড়বে ততক্ষণ আমি কোনো কাজই করতে পারবো না, কারণ ওরা একদম রান্না করে এসে এত ডিস্টার্ব করে। আসলে একটা বাচ্চা থাকলেই মানুষ পারে না, যাদের বাচ্চা আছে ছোট তারাই একমাত্র বলতে পারবে। আর আমার দুটো বাচ্চা, তো একজন একজনকে ছাড়া আবার বাচ্চা না, কিন্তু দুজন আবার মারামারি করার জন্য এক্সপার্ট। তো আমি ওদেরকে গোসল করতে নিয়ে আসলাম। এখানেও দুইজন, একা কেউ গোসল করবে না, একজন গেলে আরেকজন যাবে, মানে বাথরুমে তাদের একসাথে সবকিছু তাদের করতে হবে। তবে চেষ্টা করছি আমি এখন থেকে ওরা একটু একটু করে একা একা সবকিছু করতে শিখে, কারণ আমার ছেলেকে নিয়ে আমার একটা আশা আছে। তো ও একা একা সবকিছু করতে না পারলে পরে সমস্যা হয়ে যাবে, যেহেতু ওরা ছোট, খুবই ছোট, অনেকটা সময় লাগবে। কিন্তু মেয়েটা অনেকটা নিজে নিজে গোসল করতে চায় আর কি, তো আমি থাকি আর ওদেরকে একটু সময় দিয়ে দেই। এদিকে মিমের বাবাও চলে আসছে নামাজ পড়ে, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসেছে, নামাজ পড়ে এসে বসে আছে, ওরা গোসল করতেছে আর মিমের বাবা দেখছে। বৃষ্টি বৃষ্টি ভাব এই 2-3 দিন যাবতই। তো আজকে ইফতারিতে অন্য অন্য ইফতারগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এই স্পেশাল একটা ইফতার আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। এটা গলদা চিংড়ির পাকোড়া বলতে পারেন, যে যাই বলেন আর কি। তো আমি এটা বেসনটা ঠিক বেগুনের মতো যেভাবে গুলে নিতে হয় সেভাবে গুলে নিয়েছি। তো গলদা চিংড়ির খোসাটা আমি মাঝখানের মানে পিঠের দিক থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে শিরাটা ফেলে দিয়েছি, দিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপরে এটা বেসনের ভিতরে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর কি।
আসলে সারাদিন এই রান্নাবান্না ছাড়া আর ঘরের ভিতরে ছাড়া আর তো কোনো ভিডিও খুঁজে পাই না। আসলে গ্রামে দেখবেন যেটাই করবে সেটাই সুন্দর সুন্দর ভিডিও হয়। রান্না করতে গেলে বাইরে যেদিকেই ক্যামেরা নিয়ে যাবে সেদিকে এক একটা ভিডিও হবে, যেটা অসাধারণ লাগে আর সবাই পছন্দও করে। আমার তো ইট পাথরের এই যে ভিডিও ছাড়া শহরের ভিডিও ছাড়া গ্রামের ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। দর্শক হিসেবে তো আমার গ্রামের ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে, খুবই সাধারণভাবে যেটা করে সেটাই ভালো লাগে। যাই হোক, যেহেতু কাজের ক্ষেত্রে শহরে থাকতে হয়, যখন গ্রামে যাব তখন গ্রামের ভিডিও করব, যখন শহরে থাকবো তখন শহরের ভিডিও করব। এই যে ভিডিওটার ভয়েস দিতে যে আমার মনে হয় 3-4 ঘন্টা লাগছে, একটু একটু করে দেই। আমি একটু দরজা বন্ধ করি, যখনই ভয়েস দিতে আসি তখনই বাচ্চারা চলে আসে। আসলে অনেক কষ্ট করতে হয়, একটা ভিডিও এডিট করা থেকে শুরু করে ভয়েস দেওয়া খুবই খুবই কষ্ট করতে হয়। আসলে কিছু করার নেই। তারপরও যদি ভিউ না হয় তখন মনটা এমনিতে খারাপ হয়ে যায়, তবে হাল ছাড়বো না, হাল ছাড়া যাবে না আর কি। আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।